শাকিব খান মিশা সওদাগর মানিক দর্শকদের একটি তুমুল আগ্রহের জায়গা। সে জায়গা থেকে লাস্ট আপনাকে তুফানে দেখা দিয়েছিল খুব কম সময়ের জন্য। তো সামনে কি চমক থাকছে দর্শকদের জন্য? বরবাদ ডিরেক্টর মিডিয়েশন রনি বরবাদ শাকিব খান অনেক কাজ সুপার কাজ বরবাদ বরবাদে আমরা যতটুকু জানি গল্প সম্পর্কে সেটা হচ্ছে খুব দ্রুত তুফান যেমন হয়েছে এটার থেকে আরো বিধ্বংসী আমরা শাকিব খানকে দেখতে পাবো। তো সেখানে মিশা সওদাগরকে আমরা কিভাবে পাচ্ছি? এটা বলে তো ডিরেক্টর বলে তবে একেবারে এইটুকু বলতে পারি, সাধারণত আমি বলি না, চ্যালেঞ্জ একেবারে চ্যালেঞ্জ করবো। শাকিব মিশা আবার ডিপজল সাহেবের শারীরিক অবস্থা কেমন? আমি বাইরে ছিলাম, ওই ব্যাপারে ইনশাআল্লাহ দোয়া করি। কারণ আমি শরীরটা খারাপ, তার নামে একটু চোখটা তো ওপেন হার্ট জানা সে ওপেন হার্ট করা চোখের বেশি ইনশাআল্লাহ উনি একটু সুস্থ বোধ করি নিশ্চয়ই আধার আমার মানে আমি যোগাযোগ করছি। শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নতুন সরকারের অধীনে বিএফডিসি কে কিভাবে ঢেলে সাজাবেন মনে করছেন? এফডিসি কে ঢেলে সাজানোর দায়িত্ব তো দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ, আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ, আমি হয়তো বা জবা বা জুই, যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা তো ইনশাআল্লাহ আপনারা দেখেছেন, দেখেন আপনাদের আজকে উপস্থিতি বলেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন, এবং সম্মানের সাথে দেখেন। আমরা এর আগে অনেক বিচার সালিশ করেছি এবং আমরা স্মুথলি যতটুকু পেরেছি আমরা আমাদের কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ অবশ্যই, এবং আমি মনে করি এখন অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, এরপরে যে গভর্নমেন্ট আসবে ধরে নিই আমরা ধরে নিতে পারি যে মনে করেন যে কি হবে, সাধারণত আশা করা যায় অবশ্যই যে একটা বড় দল ছিল, বড় দল যে বড় দল আসবে, তো সেই তারা ইনশাআল্লাহ আমি স্মুথলি এটাকে রান করতে আমার বিশ্বাস। শেষ করে দেন জন ভাই। ওকে।